ও আল্লাহ তুমি আমার নজরে আমারে ছোট বানায় দাও, উম্মতের নজরে মর্যাদা বাড়ায় দাও। मिटा दो अपना हस्ती को अगर कुछ मर्तबा चाहो, के दाना खाक में मिलकर गोले गुलजार होता है। নিজেকে যদি বড় বানাতে চাও হে মুমিন, বড়দের কদমে নিজেকে করে দাও বিলীন। দুনিয়াতে যদি কেউ বড় হতে চায়, বলে কেমন আমি বড় ডাক্তার হব। বড় ডাক্তার হতে হলে লেখাপড়া সার্টিফিকেট যথেষ্ট না, বরং একজন অভিজ্ঞ ডাক্তারের পেছনে গিয়ে তার প্র্যাকটিক্যাল সময় দিতে হয়। বড় একজন ইঞ্জিনিয়ার হতে হলে লেখাপড়ার সার্টিফিকেট যথেষ্ট নয়, একজন অভিজ্ঞ বড় ইঞ্জিনিয়ারের পেছনে সময় দিতে হবে। দুনিয়ার লাইনে বড় হতে হলে বড়দের পেছনে যদি সময় দিতে হয়, আখিরাতের লাইনে যদি বড় হতে চাও, বড়দের পেছনে কেন সময় দিবা না? এই জমিনে বড়দের পেছনে সময় না দিয়ে কেউ বড় হতে পারে নাই। দুনিয়ার লাইনে হোক, আখিরাতের লাইনে হোক। নবীর কাছে গিয়া মাথা নত করলো। যেই মক্কার মানুষ চূড়ান্ত খারাপ, এদের মতো চরিত্রহীন মানুষ ওই সময় জমিনের আর কোথাও ছিল না। আমার নবীর কাছে মাথা নত করে যখন কালেমার রশি গলায় লাগায় দিল, আল্লাহ তাদের মর্যাদা এত বাড়াইছেন। আল্লাহ বলেন, জিবরাইল জলদি করে যাও, লিস্টি পয়গম্বরের হাতে দিয়া দাও, 10 জনের লিস্ট। এই লিস্টিতে যাদের নাম আছে এরা বিনা হিসাবে জান্নাতি। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসি নাহদিনা লফতিখারা বিল উলুমে ওয়াল গিনা। সাহাবায়ে কেরামরা বড় হইছেন, রসুলের কাছে নিজেকে বিলীন করে দিছেন। সাহাবায়ে কেরামদের কাছে আবার নিজেকে কোরবান করেছেন, তাদের সম্মান আল্লাহ বাড়ায় দিছেন। খৈরুল কুরুনের মধ্যে তাদের জায়গা হয়ে গেছে। কিন্তু আজ আমরা বড়দের কাছে গিয়া নত হতে পারি না কেন? আমি তার থেকে ভালো, এই রোগে আমাদের ধরে ফেলেছে। আল্লাহ রোগ থেকে আমাদেরকে হেফাজত করে। তো বলতেছিলাম, মানুষ হলো সৃষ্টির শ্রেষ্ঠ। ওয়ালাকাদ কাররামনা বনি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিম মিম্মান খালাকনা তাফদীলা। আল্লাহ বলেন, বনি আদম বড় দামি, জমিনে চলার মতো উত্তম ব্যবস্থা আমি করে দিলাম, পানির মধ্যে চলার মতো উত্তম ব্যবস্থা করে দিলাম। শুধু তাই না, এই মানুষের জন্য আমি জমিনের মধ্যে শ্রেষ্ঠ রিজিকের ব্যবস্থা করে দিলাম, খানার আয়োজন করলাম। আমি গর্তের পিপিলিকারও খানা দেই, আমি নদীর হাজারো লাখ প্রাণীর খানার আয়োজন করি, আমি জঙ্গলের হাজারো লাখ প্রাণীর খানা দেই, উড়ন্ত পাখির খানাও আমি আল্লাহ দেই, আর মানুষেরও দেই। তবে মানুষের খানা এত পিওর, এত হালাল, এই রকম পিওর খানা আমি আর কাউকে দেই না। গরতাওয়াক্কুল মিকুনি হার সুবহ শাম, میرساند رزق تو از لامقام جز با حق چی زمخا از این سوجا فضل او عامست در جمله جہا.
মানুষের রিজিক বড় পিওর, বড় হালাল, বড় সুন্দর, বড় ভালো। আল্লাহ সব খানা কাবার করে দিয়েছেন, বাহিরের কোনো ময়লা যেন তোমার খানায় না পড়ে, সব কাবার করে দিয়েছেন। চাল গম সব কাবার করা, কাবারের ভেতরে তোমার জন্য সুন্দর খানার আয়োজন। এত আদর তোমাদের কেন করি জানো? এমন মায়া আমি ফেরেশতাকে করি নাই, জিনেরে করি নাই, মানুষ তোমাকে কেন করছি? এর একমাত্র কারণ আমি তোমার মর্যাদা সবার উপরে দিয়ে দিলাম, কারণ আমি আল্লাহ তোমাদের বেশি ভালোবাসি। আমার আর ভালোবাসার কোনো পাত্র নাই, না ছেলে আছে, না মেয়ে আছে, না স্ত্রী আছে। খ্রিস্টান বেঈমানেরা কয় ঈসা নবী আল্লাহর ছেলে। নাউজুবিল্লাহ, সবাই বলেন। ঈসা নবীর মা মারিয়ামকে বলে আল্লাহর স্ত্রী। আর আল্লাহ কি বলেন? কুল হুয়াল্লাহু আহাদ, মানি আল্লাহ এক, আহাদুন মানিও এক, ওয়াহিদুন মানিও এক। আহাদুনের আল্লাহ এক, ওয়াহিদুনের আল্লাহ এক না। কারণটা কি? বলে আহাদুন মানি এমন এক যার পরে কোনো দুই নাই, আর ওয়াহিদুন এমন এক যার পরে দুই আছে। আল্লাহ হলেন আহাদুনের এক, যার পরে কোনো দুই নাই। আমার আল্লাহ এমন এক যে আল্লাহ কারো থেকে আসেন নাই, কাউকে জন্ম দেন নাই। লাম ইয়ালিদ লাম ইউলাদে উলাইকাস ওয়ালিদু মাউলুদেরা উ খালেকাস। আল্লাহ তাআলা বলেন আমি বড় আদর করে মানুষ বানাইছি। কেমন আদর করছি সারা জীবন বয়ান করলে শেষ হবে না। আমি আল্লাহ এমন আদর করেছি, নজর করে দেখ, বিশাল বড় 7টা আসমান বানায় রাখছি। জমিন থেকে 500 বছরের দূরত্বে প্রথম আসমান, এক একটা আসমানের ভেতরে জায়গা 500 বছরের মতো দূরত্ব। আবার এক আসমান থেকে আর এক আসমানের মাঝখানে ফাঁকা হলো 500 বছরের দূরত্ব। এইভাবে আসমান কয়টা? জমিন আসমানটা আল্লাহ সেট করে রাখলেন। সুন্দর এই ছোট্ট একটা প্যান্ডেল টানাইতে গিয়া কি পরিমাণ খুঁটি লাগাইলো। ডেকোরেটর ওয়ালারা পারে না, নাকের সামনে একটা খুঁটি আইনা দেয়, যত খুঁটি দিবে তত মজবুত। আল্লাহ কয় তাকায় দেখ, এত বিশাল 7টা আসমান, নিচের থেকে একটা খুঁটিও নাই, উপর থেকে কোনো রশির টানাও নাই। 1 সেকেন্ডের জন্য আমার টানানো আসমান নড়াচড়া করে না। আমি আল্লাহ এত সুন্দর করে বানাইছি। এই বিশাল 7টা আসমান, 7টা খালি জায়গা, জমিন 7টা বানাইতে আমি মাওলার কুদরতের সময় লাগছে ফি সিত্তাতি আইয়াম। কয়দিন? জোরে বলেন। 7 আসমান, 7 জমিন, 7টা খালি জায়গা আল্লাহ বানাইতে সময় লাগাইছেন কত? 6 দিন। বলেন এই সবাই যুবকেরা বল, মুখস্থ কর। চালাকি তো জীবনে কম করস নাই, কিন্তু এই চালাকিতে কি হইছে? তোর মাও তোরে বরদোয়া দেয়, তোর বাবাও তোরে বরদোয়া দেয়, তোর শিক্ষক তোরে বরদোয়া দেয়, তোর চরিত্র এত খারাপ, তুই মরলে সবাই খুশি। এই বেহায়া, হাসো। তুমি মরলে সবাই খুশি, তুমি হাসো। তোমার চরিত্র কত ভালো, এবার হিসাব করো তো। জীবনে কি কামাই করছো? তেল মাইখা তো খুব বাবুয়ানাগিরি করো, কামাই করছো কি? কাজী নজরুলের ইতিহাস পড়ো, গর্ব করো। তুমি মরলে জাতি কি ইতিহাস পড়বে তোমারে নিয়া? বেয়াদবি, মায়ের সাথে বেয়াদবি, বাবার সাথে বেয়াদবি, আর এর মাধ্যম হলো গজবের মোবাইল। শিক্ষকের সাথে বেয়াদবি। তুমি হাসতেছো না? যা বলতেছি এতে তো কান্নার কথা, হাসো কেন?
১৫০০ বছর আগে রাসূল বলে গেছেন হাসো কেন, এটার রোগ কি? লা ঈমানা লিমান লা হায়া আলা। মদিনার নবী বলেন যাদের ঈমান লজ্জা নাই তাদের ঈমান নাই। এটা কি হাসি তামাশার প্যান্ডেল না কান্নার প্যান্ডেল? তা তুমি হাসো কেন? আমি তো একটা হাসির কথাও বলি নাই। ওই যে লজ্জা নাই, চিন্তা নাই, ফিকির নাই। বাবার টাকা খাইয়া মাস্তানি করো, কোনো চিন্তাও করো না। এর যুবক, আল্লাহ না করুন তুমি এখন ক্লাস 8-এ পড়ো, তুমি এখন 9-এ পড়ো, বেপরোয়া ভাবে চলতেছো, মায়ের কথা মানো না, বাবার কথা মানো না। আল্লাহ না করুন তোমার বাবায় যদি এই সময় বিদায় নিয়ে চলে যায়, একটু বল তোর জিন্দেগির হালাত কি হবে? কে ধরবে তোমার সংসারের হাল? চরিত্র যাও আছে সব নষ্ট হয়ে যাবে। মক্কার চরিত্রহীন মানুষ এত খারাপ, জমিনের মধ্যে মক্কার মতো খারাপ মানুষ জমিনে আর কোথাও ছিল না। রহমতের নবী আমার এই মানুষগুলোকে ভালো বানানোর জন্য আমার আল্লাহ মহা ডাক্তার বানায় নবীকে পাঠাইলেন। ডাক্তার আইসা গেছে জমিনে রোগীদের চিকিৎসা করার জন্য, কিন্তু চিকিৎসা এখনো করা যাবে না। চিকিৎসার আগে অনেক টেস্ট আছে, পরীক্ষা আছে। দীর্ঘ 40 বছর রহমতের নবী মক্কার মানুষগুলোর টেস্ট করতে থাকলেন, পরীক্ষা করতে থাকলেন। চিকিৎসা হবে, ফাইনাল অপারেশন হয়েছে 40-এর পরে শুরু। দীর্ঘ 40 বছর রহমতের নবী রোগীদের মাত্র টেস্ট করলেন, এদের কি হালাত। 40-এর পরে আল্লাহ পাক অপারেশনের ফাইনাল মেডিসিন দিয়া দিলেন কোরআনুল কারীম। ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআন মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। ঔষধ দিলেন, ঔষধ। ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআন, আল্লাহ নাজিল করলেন বারবার বারবার কোরআন। মা হুয়া শিফা, কোরআন থেকে ওই জিনিস যেটা ঔষধ। সব রোগের ঔষধ কোরআন। বেঈমান আল্লাহরে মানে না, ঔষধ নিবে কোরআন, সব জান্নাতি হয়ে যায়। ইমানদার দাবি করে নামাজ পড়ে না, নামাজ পড়নেওয়ালা সুদের ব্যবসা ছাড়ে না। আছে না নেই? আল্লাহ হেদায়েত দান করুন। এরে যুবক, বেয়াদবি মাপ চাই, তোমার সাথে আমার কোনো তর্ক নাই। তোমারে দূরে ঠেলার জন্য আসি নাই, বুকে লাগানোর জন্য আসছি। কারণ তোমার বুকের থেকে মেশকের ঘেরান আসে, যেই তালে বিড়ি টানো, গাঞ্জা খাও। ভালো করে বুঝো, আমি একটা ফাউল কথা কিন্তু বলতেছি না, বুঝো। কুত্তা শুয়ারের আল্লাহ বুঝার ক্ষমতা দেয় নাই, মানুষকে দিয়েছে। বুঝো কি বলতে চাই, বুঝো। একটা গরুরে যদি ওয়াজ করো আধা ঘন্টা, এই গরু শ্বশুর বাড়ি বেড়াইতে যাব 3 দিনের জন্য, বাড়িটা পাহারা দিবি, কারে কয়? গরুরে। তোমার জন্য ক্ষুধা লাগলে বাড়ির পেছনে সুন্দর খের ভুসি খানা আছে, ঘাস আছে, গিয়ে খাওয়া। বাথরুমের যদি প্রয়োজন হয়, ওই বাড়ির দরজায় টাইলস করা বাথরুম আছে, দরজা খোলা আছে, ধাক্কা দিয়া ভিতরে গিয়া বাথরুম করবা। খবরদার আমার এই আঙ্গিনায় পায়খানা করবা না, বাথরুম করবা না, বাড়ি ময়লা করবা না। গরুটারে যদি 3 ঘন্টা বুঝায় আর বাথরুমের যদি ব্যাগ হয়, বাথরুমে দৌড় দিবে, জাগায় ফেলবে, মালিকের মাথায় পড়বে কিনা সে চিন্তাও করবে না। গরুর বুঝার মেধা আল্লাহ দেন নাই, গবেষণা করার বিবেক আমার আল্লাহ মানুষকে দান করেছেন। ও মানুষ, একটু বিবেক দিয়ে খাটাও। ও যুবকেরা, পাও দুইটা ধইরা বলি, যদি বলো হাফিজ ভাই নিচে নাইমা ধরো, বল আমি নিচে নামবো। তোর মতো যুবক গোটা দুনিয়ার জন্য একটা গোলাপ। তুমি শুধু নোয়াখালীর সন্তান না,
আল্লাহ তোমার ভিতরে এত মেধা, এত মেডিসিন দান করেছেন, তুমি একা একটা যুবকের দ্বারা সম্ভব গোটা দুনিয়াটাকে নিয়ন্ত্রণ করা, পরিচালনা করা। যত বুদ্ধি লাগে আল্লাহ তোমার মাথায় দিয়া রাখছেন, ব্যবহার করো না। কপাল পোড়া উল্টা আবার এগুলো নষ্ট করো মোবাইল দিয়া। আবার হাসে, লজ্জা শরম নাই। সারাটা রাত মোবাইল নিয়ে কবিরা গুনাহ, কবিরা গুনাহ, কবিরা গুনাহ, কবিরা গুনাহ করতে করতে রাত পার করে দিছো। চেহারার দিকে তাকাইলে, আল্লাহর কসম করে বলি, চেহারার দিকে তাকাইলে কোনো লাবণ্যতা নাই, উজ্জ্বলতা নাই, আকর্ষণ নাই। দেখলে মায়া লাগে না, বরং ঘৃণা লাগে। আর যাদের কলবের চক্ষু আছে, এরা তাকাইলেই বলতে পারবে তুই রাত্রে কি আকাম করছো মোবাইলে। কলবের চোখ যাদের খোলা আছে, কিন্তু এরা বলবে না। কথা বলছি 1 মিনিটে, কিন্তু চিন্তা করো তো তুমি কতটা নিচে চলে গেছো। সৃষ্টিগতভাবে একটা পুরুষের তুলনায় নারীর আকল কম, জ্ঞান বলেন না কেন? নারী যদি দেশ চালায়, তুমি পুরুষ পারবা না কেন? কথা বলেন না কেন? তুমি পারবা না কেন? তোমার মধ্যে সে মেডিসিন আছে তো। ইহুদি বেঈমানেরা যদি দুনিয়ার পরিচালক হতে পারে, ওই বেঈমানের থেকে তো তুমি শ্রেষ্ঠ নবীর উম্মত, তুমি পারবা না কেন? তোমার মধ্যে সে মেডিসিন তো আছে, ব্যবহার করো। বরং উল্টা তুমি তা নষ্ট করে ফেলতেছো। কে বুঝাবে কাকে? আল্লাহ হেদায়েত দান করুন। কপালে যদি আগুন লাগে, তো সৃষ্টির শ্রেষ্ঠ নবী বয়ান দিলেও তার কপালে কালেমা জুটে না। আমার বয়ান তো সীমাহীন লাইন ছাড়া, নবীর বয়ানে কপালে আর কালেমা আসে না, তো আমার বয়ান কি? এরপরও দিলটা নরম করে বুঝাই। আজকে তো তোমাদের কেন বয়ান করব? তুমি তো মুসলমান, তুমি নবীরে মানো, আল্লাহ মানো, কোরআন মানো, হাদিস মানো, কিয়ামত মানো, কবর মানো, হাসর মানো, কাবা মানো, তোমাকে কেন বয়ান করব? আজকে তো বয়ান করা দরকার চট্টগ্রামের পাহাড়ে ডুইকা, আজকে উত্তরবঙ্গে গিয়া পাপ মানুষের দ্বারে দ্বারে ঘুইরা ঘুইরা বয়ান করা দরকার। কারণ কাদিয়ানীরা টাকা দিয়া বহু মুমিনকে বেঈমান বানাচ্ছে, খ্রিস্টানরা ধর্মান্তরিত করতেছে মুসলমানকে। কিন্তু ওদিকে কখন যাব? মুসলমানের পেছনে সময় দিতে দিতে 12 মাস টাইম পাওয়া যায় না, না খাইতে পারি না ঘুমাইতে পারি। অথচ তোমার তালি দিতে দিতে আমগো জিন্দেগি শেষ। তাবলিগলারাও তালি দেয়, পীর সাহেবরাও ঘুরে। তোমার মতো একটা যুবকের কাছে আমাদের কি ধরা আছে? তোমরা আমগো বেতন দাওনি। এই সত্য কথা কও, যুবকেরা বল বেতন দাও। তো তোর কাছে এত ঠেকা কি আমগো? কিন্তু এরপরও দেখছো নি আমরা সাদা সিধা ভাবে চলি, তারপরও পরিষ্কার পরিচ্ছন্নতার সাথে। তোর পাশে দাঁড়াইলে বিড়ির গন্ধ, তোর সামনে দাঁড়াইলে পোশাকের দুর্গন্ধ, তোর পাশে যদি দাঁড়াই মনে হয় যেন নামাজ ভেঙ্গে যাবে, এত দুর্গন্ধ। ইস্তেঞ্জা থেকে পরিচ্ছন্ন হও না, পোশাকটা কয়দিন আগে ধুইছো আল্লাহ জানে। এইভাবে অপরিচ্ছন্ন ভাবে চলো, আবার নেশা পান করো, কিন্তু কেউ তোরে সিসি বলে তাড়ায় দেয় না, বরং দেখলে হাসি মুখে আমরা সালাম দেই। আমার পবিত্র বুকের সাথে, পরিচ্ছন্ন বুকের সাথে তোমার অপরিচ্ছন্ন বুক লাগায়া কোলাকুলি করি। কেন? ওই মদিনাওয়ালা নবীর মোহাব্বত অন্তরে জমা। এই উম্মত গুলো জাহান্নামে যাবে না, না পায়ে ধইরা ধইরা বুঝাই। এতটা বিনয়ী হইয়া কথা বলি, ঘুমাইতেও টাইম পাই না। একটা মানুষ যদি ঠিক মতো না ঘুমায়, তার কথার ব্যালেন্স থাকে না। কিন্তু এর পরেও কত কষ্ট করে করে বয়ান করি, মনে হয় যেন টাকার কেনা তোমার আমি গোলাম। এত নত হইয়া বয়ান করি। আবার দুই একটা কথা তোমার অন্তরে গিয়া ধাক্কা দিল কিনা, কষ্ট পাইলা কিনা, ফাঁকে ফাঁকে ক্ষমা চাই, ক্ষমা করো। আবার মোনাজাতে আল্লাহর কাছে মাফ চাই, আল্লাহ মাফ করে দাও। এত বিনয়ী হইয়া কথা বলার পরও আমল নামা শূন্য হয়ে গেল রে বাবা। আমি তোমাদেরকে কিন্তু হুজুর বানাইতে আসি নাই। খবরদার,
আমি চাই যে তোমাকে এই কথা কখনো বলবো না যে তুমি আসো স্কুল কলেজ বাদ দিয়া মাদ্রাসায় আসো হুজুর হও, একবারও বলবো না মৌতের আগ পর্যন্ত। বরং আমি তোমাকে বলবো তুমি স্কুলে পড়ো আলহামদুলিল্লাহ পড়ো, কলেজে আসো আলহামদুলিল্লাহ পড়ো, ব্যবসা করো করো, চাকরি করো করো, যেখানে আসো ওই জায়গায় থাকো। তবে তোমার সিস্টেম চলাফেরার নিয়ম কানুন পরিবর্তন করিয়া মন গড়া সব ছেড়ে দাও, মদিনাওয়ালার আদর্শওয়ালা হয়ে যাও। মদিনার আদর্শ মানতে কি স্কুল ছাড়া লাগবে, ব্যবসা ছাড়া লাগবে? তুমি ইসলামটারে কঠিন বানাইছো। আসলে ইসলামের মতো সহজ ধর্ম পৃথিবীতে আর একটাও নেই। তার মানে কেমন সহজ? নামাজ মন চাইলে পড়মু, না চাইলে পড়মু না, এমন নাকি? পৃথিবীতে ধর্মের হিসাবে ইসলাম সহজ। পৃথিবীতে ভাষার লাইনে কোরআনের ভাষার মতো সহজ ভাষা নাই। এরে নবীর উম্মত, আজকে জীবন ধ্বংস, এখনো তুমি পারলা না নিজেরে তৈরি করতে। 25-30 বছর বয়স হইল, জীবনটারে সব পানি কইরা দিলা। জীবনে কিছু কইরা যাবাই চিন্তাও তোমার মাথায় নাই, কোন মাথায় চিন্তাই নাই। সম্মানের জিন্দেগির বড় দাম। ও যুবক, তুমি ডাক্তারি পড়ো, আল্লাহ তোমাকে কবুল করে নিক, আমি দোয়া করে গেলাম। ইঞ্জিনিয়ারিং পড়ো, তুমি ইঞ্জিনিয়ারিং হও, আলহামদুলিল্লাহ দোয়া করে গেলাম। তুমি প্রফেসর হও, আল্লাহর কাছে দোয়া করলাম। তবে খবরদার তুমি বেয়াদব হইও না। তোমার আচরণে যেন কোনো আলেম কষ্ট না পায়, কোনো মা বাপ কষ্ট না পায়, মুরব্বীরা কষ্ট না পায়। আর জীবনে যদি সর্বোচ্চ সম্মানের চেয়ারে থাইকা সম্মান নিয়া মরতে চাও, দুইটা পুঁজি লাগবে। ওই দুই পুঁজি না থাকলে খোদার কসম সম্মানের জিন্দেগি তোমার কোনোদিন হবে না। তুমি ডাক্তার হইলেও জুতা খাবা, তুমি ইঞ্জিনিয়ার হইলেও জুতার বাড়ি কপালে। আর দুই পুঁজি যদি লইতে পারো, আল্লাহর কসম মানুষ তোমাকে মাথার উপরে রাখবে আজীবন, মরণের পরেও তুমি থাকবে অমর। সম্মানের সাথে মানুষ তোমার নাম স্মরণ করবে যদি দুই পুঁজি নিয়ে চলতে পারো। কয় পুঁজি? খেয়াল আছে এদিকে নাকি ছাইড়ে দেব? কয় পুঁজি? এই যুবকেরা, কয় পুঁজি? এই দুই পুঁজি থাকলে কপাল ভালো, না থাকলে তুমি ইঞ্জিনিয়ার হইলো, ডাক্তার হইলো, তাসলিমার মতো জুতা খাওয়া। তাসলিমা ডাক্তার না, এমবিবিএস ডাক্তার, কিন্তু এই পরিমাণ বেয়াদবি করছে জীবনে যে আজকে আল্লাহ ওরে মরার আগে মাইরা রাখছে বিছনায়। এই বেয়াদব, যারা মা বাবার সাথে বেয়াদবি করো, আল্লাহ মাপ দেওয়ার কোনো সুযোগ নাই যতদিন মা বাবা মাপ না দিবে। শিক্ষকের সাথে যারা বেয়াদবি করেছো, পিছনে হোক সামনে হোক, ইশারায় হোক সরাসরি হোক, আল্লাহ ক্ষমা দিবেন না শিক্ষক যতদিন পর্যন্ত ক্ষমা না দিবেন। এটা বান্দার হক। আর যদি উল্টা বরদোয়া করে, লিখে রাখ মরার আগে বিছনায় মইরা থাকবি, পঙ্গু হয়ে যাবি, পঙ্গু। এই জন্য সম্মানের জিন্দেগি যদি চাও, দুনিয়ার সমস্ত মানুষ তোমাকে মাথার উপরে রাখবে। কয় পুঁজি লাগবে সেক্ষেত্রে? দুই পুঁজি। এক পুঁজির নাম, এই যুবক ভুলে যাবি তো? যাবি যাবি। আজকে বাসায় গিয়া না কালকে কম্পিউটারে এই দুই পুঁজি বড় করে লেখা লেমিনেটিং করে দরজায় টানায় রাখবি। এক পুঁজির নাম সুস্থতা, বলো কি? দ্বিতীয় পুঁজির নাম হলো সুন্দর চরিত্র, আখলাকে হাসানা। তোমার বাড়ি আছে, গাড়ি আছে, ডাইনিং টেবিলে হরিণের গোশত, উটের গোশত, দুম্বার গোশত, গরুর গোশত, ছাগলের গোশত, মাছ ধরো 5-10 ধরনের মাছ,
কিন্তু তুমি অসুস্থ, ডাক্তার রেড সিগন্যাল লাগায় রাখছে, খাইলেই মরণ। তো তুমি যদি অসুস্থ বিছানায় থাকো, তোমার এই বাড়ি গাড়ি টাকা পয়সার কোনো লাভ আছে? তোমার কোনো লাভ আছে? কোনো লাভ নাই। তুমি অসুস্থ হইয়া যদি কথার কথা বুঝো, এগুলো শিক্ষক হইয়া যদি অসুস্থ হয়ে থাকো, এক সপ্তাহ যদি তুমি ক্লাস না করো, তোমার ব্যাপারে ভিন্ন সিদ্ধান্ত চলে আসবে। ঠিক নেই? এবার বুঝো সুস্থতার দাম কত। তোমার মা, তোমার ছেলে, তোমার স্ত্রী যা হবে, কেউ তোমাকে আর পছন্দ করবে না। কয় মাস আর অসুস্থ মেনে নেওয়া যায়? এই সুস্থতা হলো সব থেকে বড় বুঝি। নাম্বার 2 হলো সৎ চরিত্র। তুমি পরীক্ষার হলে 2 কাপ পেপারে কলম ধরলেই 99, মনে হয় যেন সারা বাংলাদেশের মধ্যে তুমি 1 নাম্বার পাস করেছো, কিন্তু চরিত্র তোমার বড় খারাপ। জমিনের একটা মানুষও তোমারে গ্রহণ করবে না। করবে? কেউ করবে না। আর এই 2 পুঁজি, সুস্থতা, চরিত্র, দুটোটাই জবাই করেছো মোবাইলের দ্বারা। এই মোবাইল যারা চালায় একটাও কিন্তু সুস্থ না। আল্লাহর কসম সুস্থ না। যারা রাত্রে মোবাইল চালায়, আল্লাহর কসম একটাও সুস্থ না। এই টের পাবি অল্প টাইমে, টের পাবি, খুব বেশি দিন না, অল্প টাইমে বিছনায় বসে খালি কানবি, চোখের পানি মোছার লোক পাবি না। লিখে রাখ কথাগুলো। ডাক্তার যদি কয় তুমি সুস্থ, আল্লাহর কসম তুমি অসুস্থ। আজকে বাসায় গিয়ে গুগলে সার্চ দিবি, জীবনভর তো আকামি করছো, আজকে একটা কাম করিস, গুগলে সার্চ দিয়ে লিখবি সমস্ত পৃথিবীর চিকিৎসা বিজ্ঞানীরা লিখেছে। আমগো হুজুরগো কথা তো আর দাম দিবি না। প্যান্ট শার্ট টাইওয়ালারা কইলে মনে করবি গুরু কইছে, তখন তো মানবি। তো গুরুরা সব গুগলে বয়ে রয়েছে, ঢুকলেই দেখবি সব টাইওয়ালারা থিওরি দিয়ে রাখছে। কোন ডাক্তার, কোন গবেষক কবে বলছে, কোথায় বলছে, সব লেখা আছে। সমস্ত চিকিৎসা বিজ্ঞানীরা একমত, পৃথিবীর সমস্ত মানুষের শরীরের সর্বোচ্চ সুস্থতার জন্য একটা মহা ঔষধ আছে, আল্লাহর পক্ষ থেকে দেওয়া ফ্রি মহা ঔষধ, রাতের ঘুম। কিসের ঘুম? রাতের ঘুম। রাতের ঘুম বলে কোন টাইমের ঘুম? সারা রাত। প্রথম রাতের ঘুম শরীরের ক্ষতি, শেষ রাতের ঘুম শরীরের ক্ষতি, মধ্যরাতের ঘুম শরীরের মহা ঔষধ। দেখো না, কিছু মানুষ অসুস্থ, ঘুমের থেকে উঠা হয় সুস্থ। কিছু মানুষ সুস্থ, ঘুমের থেকে উঠা হয় অসুস্থ। ভালো মানুষ ঘুমাইয়া উঠা হয় জ্বর, মাথা ব্যথা। ঠিক নেই?